সাদিও মানে। এ কিন্তু অনেক কোটি 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 টাকার মালিক। আমি তার ছোট্ট একটা ইন্টারভিউ দেখছিলাম, এটা আমাকে মানে আই এম টোটালি শকড। যখন আমি দেখেছি এই ইন্টারভিউটা আমি অবাক হয়ে গেছি, আসলে দুনিয়াটা কি, কার কাছে কেমন দুনিয়া। সাংবাদিক তার হাতে দেখতে পেয়েছে যে একটা ভাঙা আইফোন, মানে এই ডিসপ্লেটা ভাঙা, পুরো আইফোনের ডিসপ্লেটা ভাঙা। তো সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে আপনি একজন বড় সেলিব্রিটি, এত টাকার মালিক আপনি, আপনার হাতে ভাঙা ফোন কেন? তো সাদিও মানে আনসার করলো যে এটা আমি ঠিক করে ফেলবো, এটা আমি সার্ভিসিং করে ফেলবো। সাংবাদিকরা সবাই অবাক, বলে আপনি কোটি টাকার মালিক, আপনি এটা সার্ভিসিং কেন করবেন? আপনি সেটা নতুন একটা ফোন কিনতে পারেন। তখন সাদিও মানে যে একটা উত্তর দিয়েছে, এটা মোস্ট সারপ্রাইজিং আনসার। এটা অনেক 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 অসাধারণ একটা উত্তর ছিল। সে বলল যে ভাই, যদি আমি চাই আমার মতো মানুষ এই একটা আইফোন কেন, হাজার আইফোন কিনতে পারে। আমি চাইলে শুধু আইফোন না, ফারারে, মার্সিডিজ ব্র্যান্ড, BMW, অনেক ব্র্যান্ডের গাড়ি কিনতে পারি। আমি চাইলে $20,000 একটা ঘড়ি পড়তে পারি, পরিধান করতে পারি। কিন্তু আমি এটা বিশ্বাস করি, অন ডে আই হ্যাভ টু ডাই। একদিন আমাকে মরতেই হবে, আর দিন আমি মরবো, এই আইফোন কি আমার সঙ্গে যাবে? আসতে বললেন যে, জোরে বলেন যাবে। এই যে বিশাল বড় আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার টাকা, এটা আমার সঙ্গে যাবে না। এজন্য আমি মনে করি এটা ইজ জাস্ট a temporary test। এই যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, সাময়িক পরীক্ষা। যদি আমি পাশ করতে পারি, আমাকে জান্নাত দিবে একজন, তিনি কে? এটা একটা টেস্ট। আমাকে অবাক করে ফেললো যে আসলেই তো তাই। যার অনেক টাকা আছে সে যদি মনে করে যে আহা, কিছুই তো আমার সঙ্গে যাবে না, কোনো কিছুই তো আমার ঘরে যাবে না, কবরে তো আমি একাই থাকতে হবে আমাকে, এই চিন্তা কেউ করলে আল্লাহর কসম বিলাসিতার জীবন কেউ আর যাপন করতে পারবে না। এটা একটা অবাক করা বিষয়। আর একটা কথা সে বলল যে আসলে আমাদের মাঝে শিক্ষিত মানুষের অভাব নেই, শিক্ষিত মানুষ অনেক, কিন্তু যারা শিক্ষিত তারাই শিক্ষাকে সবচাইতে বেশি অমূল্যায়ন করে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন সমাজে যত সুদখোর, যত ঘুষখোর, ম্যাক্সিমাম পিপল দে আর এডুকেটেড। বেশিরভাগ শিক্ষিত মানুষ ঘুষখোর, সুদখোর। আছে না নাই? আপনারা এত আস্তে বলছেন যে মনে হয় মিথ্যা বললাম, জোরে বলেন আছে না নাই? আছে, বেশিরভাগ শিক্ষিত মানুষ। কিন্তু ভাব দেখলে মনে হবে আল্লাহ রে আল্লাহ, আভি কে আভি জান্নাত সে ভাগ করায়া, এরকম একটা স্টাইল, এরকম একটা ভাব। এই জন্য প্রিয় ভাইয়েরা, শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষার যে মানদণ্ড, শিক্ষার যে প্রকৃতপক্ষে অ্যাপ্লাই করা, এটা আমরা সকলেই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতপক্ষের শিক্ষিত মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আমিন। জন্য যার টাকা যত বেশি, তার স্যাক্রিফাইস তত। আপনাদের আওয়াজ থাকতে হবে, আমি আবার রিপিট করছি, বাক্যটা আমার সঙ্গে বলেন। যার টাকা যত বেশি, তার স্যাক্রিফাইস করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদেরকে যদি আমরা পরিপূর্ণ মুসলমান বানাতে চাই, পাকাপোক্ত মুসলমান যদি আমরা নিজেকে এস্টাবলিশ করতে চাই, আমাদেরকে স্যাক্রিফাইস করার যে মনোমানসিকতাটা রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? স্যাক্রিফাইস, ত্যাগ তিতিক্ষার যে মাইন্ড, এটা থাকতে হবে আমাদের ভেতরে। দেখা যায় যে আমরা সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার বিষয় যখন সামনে আসে, তখন আমরা হাত বাড়াই না, পা বাড়াই না। এটা আমাদের খুব বাজে একটা অভ্যেস। আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহর জন্য স্যাক্রিফাইস যদি আমার জীবনও করতে হয়, আমি রাজি আছি। সকলে বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে স্যাক্রিফাইস। এই শিক্ষা আমরা কোত্থেকে পাই? ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। যখন তাকে বলা হলো যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তিনি কি বলেছেন যে আমি জবাই করব না, নাকি বলেছেন আমি রাজি আছি? রাজি আছি। এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। উনি যখনই বলেন আমি রাজি আছি, তার শিক্ষা হচ্ছে এই যে উনি আল্লাহর জন্য সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় জিনিসকে উনি স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সকলে কোন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বললেন যে তোমাকে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছি, কুরবানি করছি, হোয়াটস ইওর ওপিনিয়ন অ্যাবাউট ইট? তোমার মতামতটা কি এই বিষয়ে? সন্তান বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার আব্বা, আল্লাহ আপনাকে যা করতে বলেছেন আপনি তাই করেন, আমার কোনো আপত্তি নাই। কোন সুবহানাল্লাহ।